মুস্তাদে আহমদের ৭৯১২ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, আন্নাহা সাতাতি আলান নাসি সিনুনা খাদ্দাআতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি যুগ আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, যে যুগটা হচ্ছে প্রতারণার যুগ, যে যুগটা হচ্ছে ধোঁকাবাজির যুগ, যে যুগটা হচ্ছে মানুষকে ঠকানোর যুগ। এটা আসছে না আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতারণার যুগ আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, ধোঁকাবাজির যুগ আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। এই যুগটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সত্যবাদীটাকে মিথ্যাবাদীতে পরিণত করা হবে, সত্যটাকে মিথ্যায় পরিণত করা হবে। মানুষকে ধোঁকা দিয়ে ওয়াদা করা হবে একটা, আর যখন কোন কাজে পরিণত হবে, ক্ষমতায় যাওয়া হবে, সেই ধোঁকাটাকে সেটা পুঁজি হিসেবে গ্রহণ করে জাতিকে তারা পায়তারা শুরু করবে। ইতিপূর্বে করেছিল, এখনো করছে, ভবিষ্যতে করবে না? করবে না। সত্যবাদীটাকে কি করবে? মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করবে। আর পরের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যাবাদীটাকেই সত্যে পরিণত করা হবে। যারা মিথ্যা বলবে, মিথ্যার কথা বলবে, তাদেরকেই মানুষ বেশি বিশ্বাস করবে, আর যারা সত্য বলবে তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে না। সাল্লাম বলছেন যে মিথ্যার প্রসার লাভ করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, যার কারণে আমরা এই পেরেশানি হই না। সম্মানিত হাজিরিন, তৃতীয় নম্বর, দ্বিতীয় গেল, চতুর্থ নম্বর, ওয়ায়াতাকারাবাল আসওয়াক, বাজারগুলো নিকটবর্তী হবে। এই বাজারগুলো নিকটবর্তী হয়েছে কিনা দেখেন। ইতিপূর্বে 20 বছর পূর্বে দেখেন, পিছনের দিকে তাকান, আপনি যদি 1 কেজি লবণ কিনতে যাইতেন, 1 কেজি চিনি কিনতে যাইতেন, তাহলে ভজমপুর বাজারে যাওয়া লাগতো না? লাগতো না? যে কোনো আপনার পণ্য কিনতে গেলে, আপনার সংসার চালানোর জন্য আপনাকে ভজমপুরে যেতে হতো। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সময় সংকীর্ণ হয়ে যাবে। সময় সংকীর্ণ মানে আপনি দ্রুত মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। এটাও হয়ে গেছে।